বিএনপি সরকার ৪৪টি শিল্প কলকারখানা বন্ধ করার যে পায়তারা করছে, বর্তমান বিএনপি সরকার আপনারা জানেন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তটি যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হবে। আজকে ৪৪টি শিল্প কলকারখানা বন্ধ করার যে পায়তারা করছে, সেই ৪৪টি শিল্প কলকারখানা যদি বন্ধ হয় তাহলে বাংলাদেশে যে সকল মিল ফ্যাক্টরি বর্তমানে চালু আছে সেই শ্রমিকরা বেকার হবে। সেই শ্রমিক পরিবারের অসংখ্য জনগণ বেকার হবে। অতীতে সরকাররা বিভিন্ন সময় বিভিন্ন সরকার কলকারখানা বন্ধ করেছেন, তারই ধারাবাহিকতায় বিএনপি সরকারও সেই ৪৪টি মিল ফ্যাক্টরি বন্ধ করার অপতৎপরতা চালাচ্ছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপি সরকার কে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা এই সিদ্ধান্ত নেবেন না, তাহলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃত্বে সকল সেক্টরের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আমরা জাতীয় ভিত্তিক শ্রমিক আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আপনাদেরকে জবাব দেব। সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা কমিটির উদ্যোগে মিছিল পরবর্তী সমাবেশ। বাংলাদেশের যে আইন সেই আইন মালিকরা মানে না, আর বর্তমান বিপুল ভোটে নির্বাচিত সরকার আমাদের সিলেটের মাননীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রথম যে সভা, সেই সভায় ওনারা ঘোষণা করেছিলেন গত ৩০ জুনের ভিতরে হোটেল সেক্টরের গেজেট এবং শ্রম আইন বাস্তবায়ন করবে। আমরা শ্রমিকরা যারা কাজ করি বা যারা প্রতিনিধিত্ব করছে, সংগঠন করছে, তারা তার বাস্তবায়ন দেখছেন না। একজন গ্লাস বয়ের বেতন ১৩,০৫০ টাকা, সেই ১৩,০৫০ টাকা দিয়ে দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকরা কষ্ট শব্দ, সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের মিছিল সমাবেশ করতে বাধ্য হচ্ছি। সমাবেশ হয়েছে সংগ্রামী বন্ধুগণ, আসলে কি আমরা ৮ ঘন্টা কাজ করতে পারছি? আসলে আমরা ৮ ঘন্টা কাজ করতে পারি নাই। বর্তমান সময় আমরা ১২ ঘন্টা কাজ করতেছি শ্রমিক বন্ধুগণ, কিন্তু গেজেট বাস্তবায়ন ৮ ঘন্টা কাজের বেতন যত এর স্কুল শ্রমিক ডাবল ডিউটি করে তাহলে কিন্তু দ্বিগুণ বেতন দেওয়ার আগে আমরা কি তা পাই? আসলে বাস্তবে আমরা পাই না। সংগ্রামী বন্ধুগণ, এটা গ্লাস মিলের বেতন হলো ১৩,৭৫০ টাকা। বর্তমানে ৭ দিনের বেতন চাকরি করে, তার বেতন কম হতে দিল মাঝে ১০,০০০ উপরে বেতন কম দিচ্ছে না। এগুলা কিন্তু মালিক আমরা টোকাই কাছে। এটা কিন্তু আমরা আগামী দিনে চিন্তা ধারণা করি, এটা বুঝে নেওয়া লাগবো যে আমাদের মালিককে টোকাইতেছে, কিন্তু আমরা মালিককে খাবাই না, আমরা মালিককে ফিন দেয় না, বরং আমরা মালিককে টোকাইতেছে। সংগ্রামী বন্ধুগণ, কয়টা বেতন সরকার নির্ধারিত হয়েছে ১৫,৭৫০ টাকা, কিন্তু ৭,৫০০ বেতন ওইটা চাকরি করে কত কম দিল, অর্ধেক কম যা দিছে। কিন্তু এর ফলে আমাদের টোকা খাইতেছি, এটা আমরা বুঝতে পারতেছি না।
সংগ্রামী বন্ধুগণ হইলে শ্রমিক ইউনিয়ন এই আহ্বান করতে আছে। আমরা আর কত টাকা খাইব, টাকা খাইতে খাইতে তো দেয়ালে ফিট লেগে গেছে। এখন আমাদের সচেতন হওয়া দরকার। আমরা কি আগামী দিনে সচেতন হব? যদি হতে পারি তাহলে আগামী দিনে যত কর্মসূচি আছে সেই সকল কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে